হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। মেয়েকে দেখো স্কুলে নিয়ে যাচ্ছি, রেডি করে নিয়ে যাচ্ছি। তো মা একটু আগিয়ে দিচ্ছে আর কি, ওকে কোলে কোলে। তো এখানে রাস্তা থেকে আর কি টোটোতে উঠবো। তো মা একটু আগিয়ে দিল। আর দেখো সকালবেলার পরিবেশটা কিন্তু দারুণ ভালো লাগে। হ্যাঁ যাই হাতে নাও, গলা ব্যথা করে। চল 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 চল। তো টোটোতে করে নিয়ে যাচ্ছি মেয়েকে। আর আজকে হলো বুধবার, তো সেই জন্য আমাদের এখানে তো হাট বসেছে। তোমাদেরকে এর আগের দিনও বলেছিলাম যে বুধবার করে এখানে হাট বসে। তো এই দেখো প্রচুর এখানে পাইকারি আর কি সবজি বিক্রি হয়, রাস্তার পাশে বসেছে। আর মেন বাজারে ঢুকিনি এখনও, মেয়েকে স্কুলে দিয়ে তারপরে মেন বাজারে ঢুকবো। তো রাস্তায় এই জন্য প্রচণ্ড জ্যাম ছিল আর কি। তো তারপরে দেখো স্কুলে চলে এসেছি। তো প্রেয়ার লাইন হচ্ছিলো, আমাদের একটু লেট হয়ে গেছিলো, কারণ বুধবার করে রাস্তায় খুব জ্যাম হয়, ভিড় থাকে। তো সেই জন্য দাঁড়িয়েছি। তো এবার মেয়েকে স্কুলে দিয়ে আমি এবার যাব একটু হলো বাজার করতে। তো বুধবার যেহেতু এই দিন তো ভালো মাছ শাকসবজি সবই পাওয়া যায়। তো কিছু সবজি কিনেছি, তো সেটা আর ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো মাছ বাজারে আসলাম। তো ভ্যারাইটিস রকমেরই মাছ উঠেছে, কারণ বুধবার করে আর শনিবার এই দুদিন আমাদের এখানে মাছটা ভালো পাওয়া যায়। তো এই দুদিনই চেষ্টা করি মাছটা কেনার। তো এই দেখো ছোটো মাছ, বড় মাছ, আর মাছ সব রকম মাছই উঠেছে। আর এদিকে দেখো অনেক রকম মাছ উঠেছে, গলদা চিংড়ি, ইলিশ, গোলসা ট্যাংরা, পাবদা, বিভিন্ন রকমের মাছই উঠেছিল। আর আমি পরে দুটো হলো আর মাছ নিয়েছিলাম। তো এই যে দেখো কেটেই দিচ্ছে কাকু। তো আর মাছটা আমাকে দেখাচ্ছিল যে মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল, ভালো ছিল আর কি মাছটা। তো পরে দুটো মাছই নিয়ে এসেছিলাম। তো তারপরে দেখো এখানে একটা হোলসেল দোকানে গিয়েছিলাম, এটা আমাদের লাটাগুড়িতে আছে, এখানে সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে এই যে আমি কটা হ্যাঙ্গার নিয়েছিলাম, ওই লেস কুরকুরে এসব ঝোলানোর জন্য। দেখো স্কুলে মেয়েকে দিয়ে আসার সময় এই যে দোকানের জন্য একটা আমুল গোল্ড আর এক পাতা ডিম নিয়ে আসলাম। তো কালকে আর কি ডিম শেষ হয়ে গেছিলো, এক পাতা ডিম আর আমুল গোল্ড আনলাম। আর এদিকে আছে হলো এই যে মৌসাম্বি লেবু, আর এখানে আছে হলো আর মাছ। তো এগুলো নিয়ে আসলাম আর কি। আর এসে দেখছি মা দোকান খুলেছে, মা মানে দোকান খুলে বাড়িতে গেছে, মা দোকান খুলে বাড়িতে গেছে। তো আমি আবার একটুখানি এখন বসলাম। তো বাড়ি যাব, এগুলো রেখে এসে তারপরে আবার ভালোভাবে বসবো। তো এই যে মা এখানে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়েছে, নিয়ে দোকানটা খুলেছে আর কি। হয়তো ওই পাশের বাড়ি দাদা আর কি চা খেয়েছে মনে হয়। আর চেয়ারটা এখানেই আছে, মানে এখানে বসলে কি দেখো উপরে ফ্যানটা আছে, একটুখানি হাওয়া খাওয়া যায়, গরমকাল তো পড়েই গেছে। তো এই আর কি। তো চলো আমি আগে বাড়িতে গিয়ে মৌসাম্বির আর মাছটা রেখে তারপরে আসছি। তো ডিমটা এখানে থাকবে, দুধটা নিয়ে যাই, এটা তো জাল দিতে হবে, ফোটাতে হবে। ও মৌসাম্বির লেবুটাও নিয়ে যাই, মেয়ের জন্য আনলাম। তো চলো রেখে তারপরে এসে আবার দোকানে বসবো। তারপর ঘরে এসে দেখো দুধটা জাল দিতে বসিয়েছিলাম, অল্প বসিয়েছি, সম্পূর্ণটা আর বসাইনি, অল্প করে বসিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা ভাজছিলাম, আর তার সাথে দেখো একটা ডিমও দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভাত ভাজা বানাবো। এই যে মানে অল্প ভাত ছিল, তো সেটা দিয়ে ভাত ভাজা বানালাম। আর এখানে গরম ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি আলু আর বরবটিটা কেটে নিয়েছি, তো আলু আর বরবটিটা আমি ভাজা করলাম। কি খাচ্ছ বলো? বলো। ভাত ভাজা খাও, কেমন হচ্ছে? ভালো। তো মেয়েকে স্কুল থেকে এনে ওকে খাওয়ানো হয়ে গেছে। তো এখানে আজকের দুপুরে লাঞ্চ মেনু আছে আলু বরবটি ভাজা, আর এই যে আলু দিয়ে আর মাছের ঝোল। তো এটাই ছিল আজকের মেনু।
সুতা ওই যে নিচে ওইটা দেখো তো, ওই যে সাদা প্লাস্টিক, খালি বেকার আছে, এখানে কি আছে এটা? ওই দেখো না সাদা প্লাস্টিক দেখো তো। রাজমিস্ত্রি এটা। হ্যাঁ, ওই যে সাদা প্লাস্টিকটা কি? তো ফিল্টারটা এটা ভালো মাপ, কিন্তু একটা গাড়িটা চলে কিনা এখন তো ফিল্টার কি ফিল্টার কয়টা আছে? ওই যে আরেকটা আছে। কি ফিল্টার এটা? তিনটা না? কি ফিল্টার এটা? সমগোল্ড। তো সমগোল্ডের ফিল্টার গুলো তো আরামসে নিয়ে চালাই যাবে। কত কি আসে খুঁজলেই পাওয়া যাচ্ছে। ওই তো পাল্টায় তা নিয়ে যাও লাগলে। এখন এখন না মানে যখন লাগবে আর কি। এগুলো ছোট গাড়ি। আরো এইখানে দেখো না কত প্যাকেট প্যাকেট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো দোকানে বসেছিলাম। আর এখানে আমাদের সমস্ত গাড়ির জিনিসপত্র, হার্ডওয়্যার্সের জিনিসপত্র সবই আছে। এগুলো মানে আমাদের আগে ক্রান্তি মোড়ে একটা দোকান ছিল, তো ওটা আপাতত এখন ভাড়া আছে। তো এখানে এনে আর কি শিফট করা হয়েছে মালগুলো। তো এই গ্যারেজের কাকুরা আর কি, কাকু দাদা, ওদের অনেক জিনিসপত্র লাগে, ওরা গাড়ি বানায়। তো সেই জন্যই আর কি জিনিসগুলো ওরা খুঁজছিল আর কি, ওদের কটা জিনিস লাগবে, তো সেগুলোই আর কি খোঁজাখুঁজি করা হচ্ছিল। 5 টাকা করে কেক, কয়টা আছে বলতো? বিস্কুট। কেকের দাম বেশি নিল না, বললো 5 টাকা করে। পাবি আছে 200 টাকা দিচ্ছে। 5 টাকা করে এগুলো তোমার আলু, বরবটি ভাজা, মাছের ঝোল, ভাতটা বানাও ওই তো ইয়ের পাশে, ওই তো। তো খায় নাও। কফি এটা হবে ডায়েরি মিল্কের। কফি তো আছে। কফি চকলেট যেটা ডায়েরি মিল্কের নাম, কাজু বাদামের নাম। কত করে? এটা পড়তেছে 210, এটা পড়বে 190। আর কি ছোট চকলেট সব, আর বড় চকলেট কি? 5 টাকার এটা না, এটা আমাদের 150 টাকা। এটা কি জিনিস? এটা তো আগে দেখিনি। হাজমলা টাইপের, উপরে চকলেট ভিতরে হাজমলা। এটার মধ্যে আপনার গ্যাস লাইটার, চাকু আর চামচ ফ্রি আছে। 90 টাকার মাল ফ্রি আছে, আবার 60 টাকা এখানে লাভ। দাম কত? এটা 250, খুব দারুণ চলছে। আর 5 টাকা রাখো রাখো বাবা, আগে দেখতে দাও। আমাকে এটা নতুন, তো আমাকে দেখাচ্ছে যে আমি। তো তারপরে এখানে একটা কাকু এসেছিলো আর কি চকলেট দিতে। তো চকলেট রাখা হয়নি, ওই 2-3 রকম কৌটো ছিল। তো এখান থেকে পরে 2টো চকলেট নেওয়া হয়েছিলো। যে এটা হলো একটা ক্যাডবেরির মতো 5 টাকা করে চকলেট, আর একটা হচ্ছে আই বল নেওয়া হয়েছিল। তো এই দুটোই আর কি রেখেছিলাম। 10 টাকা ছাড়। তো তারপরে দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম হলো মেয়ের স্কুলে। ওদের স্কুলে আজকে ওদের ক্লাসের আর কি মিটিং ছিল, গার্জিয়ান মিটিং। তো সেখানেই যাচ্ছিলাম টোটো করে। তো মেয়েকে বাড়িতে রেখে গিয়েছিলাম মায়ের কাছে, আর আমি যাচ্ছিলাম হলো মিটিংয়ে। তো মিটিং করে তারপরে আর একটু কিছু কাজও আছে, তো সেটা একবারে কমপ্লিট করে বাড়ি আসবো। তো চলো যাওয়া যাক। তো এই দেখো যাচ্ছিলাম আর কি। তো অনেকেই চলে এসেছে, তো আমার একটু লেট হয়েছিল 10-15 মিনিট। তো তারপরে দেখো যাচ্ছিলাম, তো সামনের গেট খোলাই ছিল, উপর রুমে আর কি মিটিং হচ্ছিল। তো এই দেখো সমস্ত গার্জিয়ানরাই এসেছে, মায়েরা বাবারা সবাই এসেছে। তো মিটিং হচ্ছিল ওই ক্লাসে আর কি কি মানে কে কীরকম বা পড়াশোনা কীরকম হচ্ছে, কি কি করলে আরও ভালো হবে। তো এই সব কিছু নিয়েই আর কি মিটিংটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো তারপরে আমাদেরকে চা বিস্কুট এসবও খাওয়ানো হয়েছিল। তো প্রায় 1-1.5 ঘন্টার মতন মিটিং হয়। তারপরে মিটিং কমপ্লিট করে আমি বাজারে যাই আর কি, একটু কিছু কাজ ছিল তো সেটা করার জন্য। কাকু ইংরেজি খাতা হবে? দাও তো, দাও। এবং আপনারাও জানেন ভালো করে এই যে তারপরে এই যে এইটা লাল রং বাতি, তারপরে সবজি, তারপরে খাতা। এটা কি সেজেছ? এই দেখো সিঁদুর পড়েছে আমার মতো।
তুমি বউ? হ্যাঁ ওরে বাবালে, তোমার ওই যে ওটা ছোট্ট পুতুলটা দেখাও, চাবির রিং, কিউটি চাবির রিং। একটু ধরবে? না ধরবে না। একটু ধরো না। এটা শাশুড়ি মায়ের বালতি, তারপর ওই বাড়ির জন্য এটা সবজি আছে, আর এখানে আছে ওর একটা ইংলিশ খাতা, তারপরে হলো পেন, এটা হলো বাচ্চাদের পেস্ট, আর এটা হলো ব্রাশ। এটা তো বাজার থেকে চলে এসেছি, দেখতেই পেলে সবজি বালতি এগুলো নিয়ে এসেছি, আর মেয়ের জন্য একটা ইংলিশ খাতা এনেছি, আর এখানে আছে আমার হাজব্যান্ডের জন্য দুটো ছোট প্যান্ট, একটা বড় প্যান্ট, আর তিনটে আছে হলো টি শার্ট। তো এগুলো আর কি, ও তো বাইরে আছে জানোই, তো ওকে আর কি কারোর মাধ্যমে এগুলো পৌঁছে দেবো, তো ওর জন্য এগুলো আনা হয়েছে। আর এটা দেখো আমাকে পিসি দিয়েছিল একটা কাপ্তান কুর্তি, খুবই সিম্পলের মধ্যে, কিন্তু পরতে কিন্তু ভীষণ আরাম কুর্তিগুলো। তারপরে এই যে এটা মেয়ের জন্য এনেছিল গেঞ্জি শ্রীজার জন্য, তো এটা ওর একটু বড় হয়ে গেছিলো, তুলে রেখে দেবো, পরের বছর বা 2 বছর পর হবে। আর এখানে দেখো মা এনেছে একটা জামা, দুটো জামা, আর একটা আমি এনে দিয়েছিলাম ওর পয়লা বৈশাখের ড্রেস। তো এগুলো আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে মার জন্য একটা নাইটি আর শাশুড়ি মায়ের জন্য একটা নাইটি আমি আজকে বাজার থেকে গেছিলাম আর কি, তো নিয়ে এসেছি। আর এই কুর্তিটা মা এনেছিল আমার জন্য। তো এগুলোই হচ্ছে পয়লা বৈশাখের বাজার। ও তার সাথে হলো এই লাল নাইটিটাও মা এনেছে আমার জন্য। তো এগুলোই হচ্ছে পয়লা বৈশাখের বাজার। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট দিন একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানেই, বাই বাই।